পায় না। তো কয়েকদিন আগে একটা রিপোর্ট হয়েছিল এইসব নিয়ে। তো এই রিপোর্টের মধ্যে যারা করে তাদের নাম নাই, যারা করে নাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটা বিরাট রিপোর্ট করছে। আপনারা জানেন কয়েকদিন আগে যে এখানে হানা করছিল, আর্মি র্যাব ছিল, থানা পুলিশ গেছিল, সেনাবাহিনী গেছিল, ম্যাজিস্ট্রেট গেছিল, সেখানে অ্যাডভোকেট নিপুণ রায়ও ছিল। তার একটা অবৈধ ড্রেজার ধরছে। এইটা হলো অপরাধ। এই অপরাধের জন্য কয়দিন আগে প্রতিবাদ সভা করছে। কি নিবেদিত প্রাণ, কোথায় এই প্রাণ নিবেদন কবে করছে বিএনপিতে কেউ চিনে কিনা আমি জানি না। একজন দুজনের খ্যাতমত করলে যদি নিবেদিত হওয়া যায়, ওই রকম নিবেদিত প্রাণ বিএনপিতে দরকার নেই, নাকি দরকার আছে? কারণ বিএনপি করবে লড়াই, বিএনপি করবে জনগণের পক্ষে কথা বলবে, কারো হাত পাও টিপার, কারো চাটু করে তার পিছিয়ে পিছিয়ে ঘোরার নাম না করবি না। আমি ওই সব কর্মী পছন্দ করি না, বুঝছেন তো? তো এই জন্যই যিনি রিপোর্ট করছেন ভালো সাংবাদিকরা, কি বলবো, তাদেরকে আমরা খুব ভয় পাই। বোন বিয়ে দিলে যখন বোনের জামাই ভয় পাই, বোনটা বেশ কষ্টে থাকবো। সাংবাদিকরা যা খুশি লিখতে পারে, বলতে পারে, আমরা উত্তর দিতে পারি না, কারণ ওই ভয় পাই। এটা লেখা দিল, সত্য মিথ্যা পরে যাচাইল, কিছু লোক তো বিশ্বাস করলো, তার তো মানটা হানি হইল। তা একজন সাংবাদিকরা বললাম যে তুমি চাঁদাবাজের বিরুদ্ধে লেখো, তোমার চেয়ে তো বড় চাঁদাবাজ নাই। এবং হাতে হাতে কয়েকটা ঘটনা পাওয়ার পরে সে চুপ হয়ে গেল, সে চুপ হয়ে গেল। তো যাই হোক, আমি সাংবাদিকদের কিচ্ছু বলবো না, আপনারা যা মন চায় লেখেন। জনগণ যদি আপনাদের কথা বিশ্বাস করে ভালো, সত্য লিখতে তো বিশ্বাস করবে, মিথ্যা লিখলে যদি বিশ্বাস করেন তাও ভালো। বিএনপির বিরুদ্ধে, বিএনপির জন্মলগ্ন থেকে কখনো সংবাদপত্র বিএনপির পক্ষে লেখে নাই। যদি জনগণ সংবাদপত্রের সকল কথা বিশ্বাস করত, তাহলে বিএনপি 5 বার ক্ষমতায় আসতো না। আওয়ামী লীগের আমাদের এখানে এত কিছু হয়েছে, কোনো পত্রিকার পাতায় উঠতে দেখি নাই। তখন কলম কালি ছিল না, এখন সবাই স্বাধীন হয়েছে, আমরা পরাধীন। আমাদের হাঁটতে বেরিয়ে চলতে দেখছি নানা কিছু। যাই হোক, আমার কোনো কষ্ট নাই, আমি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। আমি সংবাদপত্রের চেয়েও বেশি বিশ্বাস করি সাংবাদিকের স্বাধীনতা। সাংবাদিক যদি স্বাধীন না হয়, সংবাদপত্র স্বাধীন হলে কোনো লাভ হয় না। কারণ পত্রিকার মালিকগুলোকে সরকারের লোকে তো লাইন রাখতে থাকে, কিন্তু একটা সংবাদকর্মী যখন সংবাদ সংগ্রহ করে, সেটা যদি সে প্রচার যদি না করতে পারে, তাহলে তার এই পেশাটাই বৃথা। তার কিছু শিকার নাই, তার কিছু জবাবদিহিতা আসবে না, তার মধ্যে জবাবদিহিতা তৈরি হবে না, দায়িত্বশীলতা তৈরি হবে না। সেই কারণে ভাই, আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করি, আমাদের মতো করেই করি। আর অকারণে কারণে তুলতেও চান না, তুলতে গেলে পড়ে গেলে মাজা ভাঙবো, তখন কিন্তু তারা রক্ষাও করতে পারবেন। আবার অকারণও কারো করে মাথায় পা দিয়ে ডাবাই দিবেন না, এত সহজ না। হ্যাঁ, তাহলে সব নির্বাচনই তো চাই, মানে কোনটা আগে চাই কোনটা পরে চাই। যেমন আগে গাছ চাই, তারপরে কি আমার জনগণের ভোট চাই, তারপরে মালিক সমিতির ভোট চাই। যত সমিতি আছে সবার ভোট হবে, সব ভোট হবে নাকি? কিন্তু আগে জনগণের যে মূল সমস্যাটা, এটা গণতান্ত্রিক সরকার তো দরকার। আগে এটা গণতান্ত্রিক সরকার না আসলে কোনো কিছুই সুস্থভাবে চালানো যায় না। সেই কারণেই আমি বলবো, আপনারা ধৈর্য ধরে থাকেন, একসঙ্গে মিলেমিশে কাজ করেন। কে নির্বাচন করবে সে মনে মনে প্রতিযোগিতা করেন, আপত্তি নাই, ঝগড়াঝাড়ি করেন না, কেউ কারো পক্ষে বিপক্ষে কী কয় বিপদ দেন না। একটা সময় আসুক, জাতীয় নির্বাচনটা হয়ে যাক,
তারপরে আপনারা আপনাদের নির্বাচনটা একটা হাইসা করে যেমনি খুশি তেমনি করবেন। আপনারা সরাসরি আপনাদের নেতা বানান।